মুহতারাম হাজিরিন তার আকৃতি কেমন ছিল? তিনার শরীর ভিতরে এত লম্বা লম্বা চুল ছিল, এগুলো দাঁড়িয়ে ছিল। মুহতারাম হাজিরিন তিনার চোখ থেকে আগুন বের হচ্ছিল এবং তার মুখ থেকে মুহতারাম হাজিরিন আগুনের ফুলকা বের হচ্ছিল। তার এক কাঁধ থেকে অন্য কাঁধে কয়েকদিন রাস্তা এমন দূরত্ব ছিল। এমন দৃশ্য দেখে মুহতারাম হাজিরিন ইব্রাহিম আলাইহিস সালাম বেহুশ হয়ে গেলেন। মুহতারাম হাজিরিন ইব্রাহিম আলাইহিস সালাম যখন হুঁশ ফিরল, তখন আবার তিনি মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামকে দেখলেন, আসল অবস্থা দেখতে পারলেন। তখন আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম, একজন মানুষের জন্য তার বিপদের জন্য কষ্টের জন্য এটাই যথেষ্ট। তাহলে মুহতারাম হাজিরিন, যদি একজন মানুষ বক্তা হয়, সে যদি কি করে গুনাহগার হয়, তার মৃত্যু কষ্ট হবে। কেমন কষ্ট হবে? হাদিসের ভিতরে আসছে, একটা বক্তার যখন তার মৃত্যুর সময় চলে আসে, তার যখন হায়াত শেষ হয়ে যায়, তখন মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম 500 ফেরেশতা নিয়ে মালাকুল মউত এই ব্যক্তির নিকট উপস্থিত হয়ে যায়। যাওয়ার পরে মুহতারাম হাজিরিন, তার হাতের ভিতরে একটা কাগজযুক্ত ডাল থাকে এবং তাদের চেহারাগুলো একেবারে দৃষ্টি থাকে, তাদের মুখ থেকে আগুনের ফুলকা বের হতে থাকে। এমন একটা দৃশ্য নিয়ে মুহতারাম হাজিরিন ব্যক্তির কাছে চলে আসে। যখন তার জানটা কবজ করে মুহতারাম হাজিরিন, তখন তার ওই ব্যক্তির মুহতারাম হাজিরিন তার শরীরের ভিতরে এমন পিটাইতে থাকে, তখন তার খুব কষ্ট হতে থাকে।